নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের একমাত্র অধিকারী জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা সবাই জানি যে তন্ত্র এবং জ্যোতিষ এই দুইয়ের সম্মিলনে মানুষের জীবনের পরিবর্তন করা সম্ভব। শুধু তন্ত্র বা শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষীয় বিচার তন্ত্রের মাধ্যমে প্রতিকার। এবং আপনি এই কাজটা দীর্ঘদিন ধরে করছেন। 2002 সাল থেকে আপনি শুরু করেছেন, আজকে 23টা বছর ধরে আপনি এই কাজটাই করছেন। আপনি সব তিথিকে যে খুব প্রাধান্য দেন তা নয়, লিমিটেড কিছু তিথিকে, কিছু অমাবস্যাকে আপনি খুব প্রাধান্য দিয়ে থাকেন। যেমন সামনেই আসছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে অমাবস্যা, কারণ তন্ত্রের একটা যে সময়ের মাহাত্ম্য এবং পীঠের মাহাত্ম্য দুটোই। তন্ত্র পীঠ হচ্ছে কামাখ্যা, সময় হচ্ছে অম্বুবাচী সময়। এই দুটোকে মিলিয়ে কিন্তু একটা বিশাল বড় সময়। আমার আপনার কাছে যেটা প্রশ্ন, কারণ আমি দেখেছি আপনার জীবনের ক্ষেত্রে, আপনার পেশাগত জীবনে এই অম্বুবাচী আপনাকে অনেক সফলতা দিয়েছে। বহু মানুষ আপনার কাছে অম্বুবাচীতে প্রতিকার করে জীবনের অনেক কঠিন কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তো অম্বুবাচী কি সকল ধরনের গ্রহ প্রতিকার এবং তন্ত্রোক্ত ক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি? সমস্ত ধরনের গ্রহ প্রতিকার, গ্রহ যোগের প্রতিকার, সমস্ত রকমের তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ তিথি। এবং এটা সবার জন্য, যোগী যারা তারা কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে যোগমার্গে আরও উন্নততর স্তরে যাবেন। গৃহী যারা যত সাংসারিক অশান্তিকে দূরে ফেলে ভালো থাকতে পারবেন। মানে এই সময়টা এমন একটা সময় যেটা সবার জন্য, যোগীর জন্য, গৃহীর জন্য, সাধকের জন্য। সাধক চাইবে কি? সাধক চাইবে সাধন মার্গে আরও উন্নতি, আরও বেটার জায়গায় যাওয়া। তো এই সময়টা এমনই একটা সময়, দেখুন, যখন কোনো নারী ঋতুমতী হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এই সময় পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবং উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? নতুন সৃষ্টি করতে সক্ষম হওয়া। যখন কোনো নারী নতুন সৃষ্টি করছেন, সেটা কিন্তু একটা সৃষ্টি কার্য, একটা আলাদা জিনিস, আলাদা একটা অনুভূতি। যে কোনো রকমের তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, গুহ্যক্রিয়া, যে মনস্কামনা দীর্ঘদিন ধরে করেও সেই মনস্কামনা পূর্ণ হয়নি, সেই মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ তিথি। যত কঠিন মনস্কামনা হোক, সেটা শত্রুনাশ হতে পারে, কাউকে চাওয়া হতে পারে। কারো ধরুন কেউ কাউকে পছন্দ করে, সে চাইছে যে এর সাথে আমার একটা সম্পর্ক হোক বা এর সাথে আমার বিবাহ হোক। যে কোনো রকম কঠিন ঝামেলা, দীর্ঘকালের শত্রুতা, সেই শত্রুতা নাশের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি। অম্বুবাচী তিথিতে শত্রুতাও নাশ করা যায় সব কিছুর জন্য। তার কারণ হচ্ছে এই সময়, আবার বলছি, যেহেতু ধরিত্রী মাতা এই সময় রজস্বলা হন, এর ফলে কি হচ্ছে? পৃথিবীর উর্বরা শক্তিটাই বৃদ্ধি পাচ্ছে। এবং এই সময় করা যে কোনো চাহিদা, যে কোনো মনস্কামনা পূরণ অনেক সহজে ফলদায়ী হয়। এইটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ সময়। এবং এই যে তন্ত্রপীঠ, এই যে যোনিপীঠ, এর থেকে শুভ কোনো পীঠ হয় না। যোনিপীঠ অপেক্ষা শুভ পীঠ কোথাও হয় না। আর একটা কথা হচ্ছে, অম্বুবাচীর সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যদি তার ইষ্টমন্ত্র 10 বার জপ করে, তাহলে সেটা 108 বারের সমান ফলদায়ী হয়। আর যদি কেউ 108 বার জপ করে, তাহলে পুরস্চরণ ক্রিয়ার কোনো প্রয়োজনীয়তাই হয় না। এটা পুরস্চরণ ক্রিয়া বলতে আর তাকে না, মানে তার সবকিছু ভালো হয়ে গেল। আরে বাবা, সবকিছু তার ভালো হলো। এবং নিজের ইষ্টমন্ত্র, আমি বলছি তো, ওই কামাখ্যা পীঠে নিজের ইষ্টমন্ত্র মাত্র 10 বার জপ করলে 108 বারের সমান ফলদান করে। এই সময়টাকে কাজে, পীঠেরই একটা মাহাত্ম্য, আলাদা মাহাত্ম্য। মানে অমাবস্যার আগে আপনার তো চেম্বার বন্ধ থাকবে 22 তারিখ থেকে টানা। তাহলে তার আগে কিন্তু খুব অল্প কিছু চেম্বার রয়েছে। যেমন আপনারা আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্রে পাচ্ছে, আগামীকাল মার্জনা করবেন, আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকাল অনলাইন পাচ্ছে, আগামীকাল অনলাইন। এবং তার পরবর্তী 13 তারিখ শুক্রবার কৃষ্ণনগরে পাচ্ছেন। মানে এই বৃহস্পতিবার অনলাইন পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগরে 13 তারিখ, 15 তারিখ রবিবার দিন পাবেন খড়গপুরে, তার পরবর্তী 16 তারিখ ব্যারাকপুর, 17 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 18 তারিখ শ্যামবাজার জুপিটার, 19 তারিখ বর্ধমান, 20 তারিখ দুর্গাপুর এবং 21 তারিখ আসানসোল। এই হয়ে আপনার অম্বুবাচীর আগে সমস্ত চেম্বার কমপ্লিট। মানে কৃষ্ণনগর, খড়গপুর বা ব্যারাকপুর
গড়িয়াহাট, শ্যামবাজার এবং বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আগামী শুক্রবার দিন পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর এবং রবিবার দিন পাচ্ছেন হচ্ছে খড়গপুর। আর তার সঙ্গে সঙ্গে আগামীকাল অনলাইন। যে সমস্ত জায়গায় চেম্বার নেই বা আর হচ্ছে না, তারা অনলাইনের জন্য যোগাযোগ করতেই পারেন। আমি আবারও বলবো, কারণ অম্বুবাচী কিন্তু বছরে একবার আসে এই তিথিটা, এবং এই তিথিতে স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য দুটোই একসঙ্গে যোগ হয়েছে। একদম। দেখুন, জীবনে এমন অনেক মানুষ আছে যে কিছুই হচ্ছে না, আটকে গেছে জীবন। অম্বুবাচী তিথিকে যদি সে কাজে লাগায় ঠিকভাবে, সঠিকভাবে, অবশ্যই সে সেখান থেকে বেরিয়ে আসবে। জীবনের যে কোনো সমস্যা, কোনো রকম, ধরুন দেখা যাচ্ছে আপনার পেছনে কোনো তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, গুহ্যক্রিয়া হচ্ছে, তার জন্যও কিন্তু অম্বুবাচী তিথিকে কাজে লাগানো যাবে। শত্রু আপনার একটা ক্ষতিও করতে পারবে না, এবং অনেক সময় গুপ্ত শত্রুতার জন্য মানুষের অনেক ক্ষতি হয়, কিন্তু পারবে না সে সেটা করতে। এটা ছাড়াও যাবতীয় চাহিদা, ধরুন দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, বিবাহের চাহিদা পূরণও কিন্তু সেই মা কামাখ্যার কাছে গিয়ে করা যায়। দেখা যাচ্ছে কারো হাতে অর্থ নেই, বা অর্থ ছিল এক সময়, এখন নেই, এই অর্থের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি। অম্বুবাচী তিথিতে যদি সঠিকভাবে মা লক্ষ্মীর পুজো করা যায়, অবশ্যই অর্থ লাভ সম্ভব। সুতরাং এটা এমন একটা সময়, যে কোনো রকম শত্রুনাশ এই তিথিতে করা সম্ভব। যত কঠিন শত্রুই হোক না কেন, এই সময় যদি কাজ করা হয়, সেই শত্রু পরাভূত হবেই। সে কিন্তু কোনো করতে পারবে না, যতই সে বদমাইশ হোক, সে কিন্তু তখন লড়ে উঠতে পারবে না। অর্থাৎ সব কিছু থেকে, অনেকে আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করে না, তাদের জন্যও কিন্তু অম্বুবাচী তিথি। কেননা অম্বুবাচী তিথিকে যদি কাজে লাগানো হয়, তাহলে কিন্তু তার ভেতরে আস্তে আস্তে সে নিজে ফিল করবে, না আমি ভালো পড়াশোনা করব, ভালোভাবে থাকবো, মানে সমস্ত রকম চাহিদা। দাম্পত্য জীবনের সমস্যা, সেখানেও সেই অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে সমস্ত মনস্কামনা পূরণ সম্ভব। কামনার অনুরূপ ফল ফলে বলেই এই রূপের নাম কামরূপ কামাখ্যা, এই পীঠের নাম। একদমই তাই। সুতরাং অম্বুবাচী তিথিকে আপনারা কিন্তু কাজে লাগাতে যারা চাইছেন, তারা চেম্বার পাচ্ছেন আগামীকাল অনলাইন চেম্বার, শুক্রবার কৃষ্ণনগর, রোববার খড়গপুর, সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, এবং তার পরবর্তী আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে 19 তারিখ বৃহস্পতিবার, মানে সামনের বৃহস্পতিবার বর্ধমান, 20 তারিখ শুক্রবার দিন দুর্গাপুর এবং 21 তারিখ শনিবার দিন আসানসোল। এই হচ্ছে চেম্বার পাচ্ছেন। আর কিন্তু 20 তারিখ থেকে 22 তারিখ রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ হয়ে থাকছে। আবার 29 তারিখ থেকে সম্ভবত 22 থেকে 29 তারিখ সমস্ত চেম্বার বন্ধ, আবার 1 জুলাই থেকে সম্ভবত আপনার চেম্বার ওপেন হচ্ছে। সুতরাং আপনারা যারা কাজে লাগাতে চাইছেন এই অতিথিকে, তারা কাজে লাগাতে পারবেন। আপনি আরেকটু আলোচনা করতে দেখুন, যত আমি বলছি, ধরুন দেখা গেল কারো ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বা কারো মাথায় পড়াশোনা ঢুকছে না, এটা অনেকের হয়, অতটা বুদ্ধিমেধা নেই, কিন্তু তারাও যদি অম্বুবাচী তিথিকে কাজে লাগায়, তাদের সেই সমস্যা কেটে যাবে এবং তারা যথেষ্ট সুফল বিদ্যাক্ষেত্রে লাভ করবে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, অনেকের বিয়ে হচ্ছে না, সেটা একটা প্রবলেম, কিন্তু শুধু বিয়ে হওয়া না, বিয়ে হওয়াটাও অম্বুবাচী তিথিতে সম্ভব। আবার বিবাহিত লাইফ, অনেকে হয়তো, অনেক দম্পতিকে আমি দেখেছি যাদের বিবাহিত লাইফ সেরকমভাবে খুব একটা ভালো বন্ডিং তাদের মধ্যে নেই, সেখানেও কিন্তু সেই অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক করা, সন্তানের সঙ্গে বাবা মার সুসম্পর্ক করা, যে কোনো, ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসের বসের সঙ্গে অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে সুসম্পর্ক করা, যে কোনো ধরনের নেগেটিভিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং এই তিথিতে যদি কাজ করা হয়, সেটা কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয়। কামাখ্যায় যদি কোনো ব্যক্তি নিজের ইষ্ট মন্ত্র মাত্র 10 বার জপ করে, সেটা কিন্তু 108 বারের সমান ফলদায়ী হয়। আর 108 বার যদি জপ করে, তাহলে ওই মন্ত্রের পরবর্তীতে আর কোনো পুরস্চরণ ক্রিয়া লাগে না। অর্থাৎ এর থেকে শক্তিশালী, পাওয়ারফুল আমরা বছরে 12-13টা অমাবস্যা পাই, কিন্তু অম্বুবাচী এমন একটা সময় যখন ধরিত্রী মাতার ঋতুমতী হচ্ছেন, আর যখন কোনো নারী ঋতুমতী হন, তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায়। সেই উর্বরা শক্তিকে কাজে লাগিয়ে অনেক পজিটিভ প্রভাব দেখতে পাওয়া যায়, এবং এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়, এবং এখানে স্থান মাহাত্ম্য, তিথি মাহাত্ম্য দুটোই কাজ করছে। আপনারা সরাসরি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা আপনাদের জীবনের সমস্যা, আপনি ভুগছেন, সমস্যাটা আপনি উপলব্ধি করবেন যে কিভাবে ভুগছেন আপনি সমস্যাটায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
দেখুন সমস্যাটাকে যদি আপনি ফেলে রাখেন, জিয়ে রাখেন, সমস্যা কিন্তু বাড়তে থাকবে। এখানেটাই বট গাছের শিকড়ের মতো, যত ছড়িয়ে রাখবেন তত কিন্তু বাড়ির ভিতরের মধ্যে প্রবেশ করবে। এই সমস্যাটা যখন প্রথম দেখছেন তখনই উপড়ে ফেলা ভালো। এবং সমস্যা উপড়ে ফেলার জন্য একদম সমূলে তখন কিন্তু প্রয়োজন হচ্ছে তান্ত্রিক প্রতিকার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তান্ত্রিক প্রতিকার। ফোন করুন 6292242341, 6292242342। সরাসরি চলে আসতে পারেন আমাদের সঙ্গে, সরাসরি নাম্বারে কথা বলে এসে দেখে কথা বলুন, আপনারা আপনাদের সমস্যা বলুন। রাজশ্রীর হাতে যদি প্রতিকারের কথা থাকে তাহলে রাজশ্রী জানাবেন হ্যাঁ প্রতিকার হবে কিংবা হবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। মানে হাতের সময় নেই। দেখুন অম্বুবাচীর মহাতিথিতে কি করবেন নিজের পরিবারকে ভালো রাখার জন্য। সবাই তো চান অম্বুবাচীকে কাজে লাগাতে, হয়তো সবার পক্ষে কামাখ্যা ধামে পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু কলকাতায় বসেও আপনি বেশ কিছু কাজ করতে পারেন নিজেকে ভালো রাখার জন্য। যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্র বা গুরু মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন। এই সময় 10 বার করা মন্ত্র 108 বারের সমান ফলদান করে। এবং প্রতিষ্ঠিত সকল দেবী মূর্তি এবং প্রতিষ্ঠিত দেবী ঘট লাল কাপড়ের আচ্ছাদনে ঢেকে রাখবেন। অম্বুবাচী কেটে যাওয়ার পর স্নান করাবেন মূর্তিকে। এই সময় কোনো ঘুম থেকে উঠবেন সকাল সকাল, মানে কোনো আলসেমি রাখবেন না যে পরে উঠছি আবার একটু দেরিতে উঠছি, এগুলো একদম করবেন না। এবং কোনো নেশা জাতীয় পানীয় পান করা চলবে না এই সময়। বয়স্ক দরিদ্র মহিলাদের দুধ ফল এই জাতীয় জিনিস দান করুন। অম্বুবাচীর সময় আম দুধ কেউ যদি দেয় আপনাকে, সেটা আপনি গ্রহণও করুন। অম্বুবাচী কেটে যাওয়ার পর বাড়িতে বা সম্ভব না হলে মন্দিরে দেবতাদের আম দুধের ভোগ দিন। গোমাতা ও পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন। এবং অম্বুবাচীতে কুমারী পূজন হচ্ছে শ্রেষ্ঠ পূজন। যত খুশি ফল দান করুন, মন্দিরে তামার ঘট দান করুন। সামান্য জীবনের পরিবর্তনে আপনার ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন আসবে। এবং জয় মা কামাখ্যা, কামাখ্যার কৃপায় প্রত্যেকে ভালো থাকুন। জয় শ্রী গণেশ। মাটি থেকে তোলা কোনো শাকসবজি গ্রহণ করবেন না, এই সময় করা যাবে না। আচ্ছা, আমাদের সঙ্গে সম্ভবত এই সময় বন্ধ থাকবে ওই মানে মাটি কর্ষণের কাজটা বন্ধ থাকবে, কারণ আপনার প্রোগ্রামও বন্ধ থাকবে এই কদিন। সুতরাং আগে থেকে আমাদের জানতে হবে যে হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তপতি দাস বর্ধমান থেকে বলছি। আমি আমার মেয়ের জন্য জানতে চাই। তপতি দাস, বর্ধমান। নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, রোজই আমি ওনার অনুষ্ঠান দেখি। আমার বাড়িতে আচ্ছা, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 6:52 আর একবার বলবেন সময়টা, বার্থ টাইমটা 6:52 AM না, নাকি? উনি তারিখটা কি বলেছেন? হ্যাঁ, 21/3/2000। 28/2/1985। 28/2। আচ্ছা, 28/2/1985। 1985। হ্যাঁ, সময় সময় 10:50 AM। মানে সকাল 10:50। হ্যাঁ, কোথায় জন্ম? দমদমে, কলকাতা। দমদম। মানে আমি আরেকবার রিপিট করছি দিদি, 28শে ফেব্রুয়ারি 1985, সকাল 10:50, দমদম। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। এবার যেটা বলবো, বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশি, রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, সব গ্রহই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা বলবো, লগ্নে চন্দ্র। লগ্নে চন্দ্র কিন্তু যথেষ্ট শুভ পয়েন্ট। এরপরে পরবর্তী 4টে ঘরে কোনো গ্রহ নেই। ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে কিন্তু দাম্পত্য জীবনের জায়গা, লগ্নের সপ্তমে শনি, শনিচন্দ্র বীজযোগ করছে। দাম্পত্য জীবনের জায়গা ভালো দেখাচ্ছে না। এবং হরোস্কোপে এটাও দেখাচ্ছে যে দাম্পত্য জীবন ভেঙে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, এত দূর পর্যন্ত সমস্যা কিন্তু এই হরোস্কোপে আছে। লগ্নের সপ্তমে শনি খুব সুখী দাম্পত্য জীবন দেয় না। চন্দ্র শনির বীজযোগ রয়েছে। নিচস্থ বৃহস্পতি, এটাও ভালো পয়েন্ট নয়। নিচস্থ বৃহস্পতি হওয়ার ফলে এটাও খুব শুভ পয়েন্ট নয়। ওখানে রবি বসে রয়েছে লগ্নের, একটা সেকেন্ড, রবি বসে রয়েছে
এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, দশমে রবি বসে রয়েছে, রবি দশমে দিকবলি হয়। বুধ কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, আর একাদশে রয়েছে শুক্র মঙ্গল, দ্বাদশে রাহু। চার্টটাকে খুব পাওয়ারফুল চার্ট বলতে পারছি না। এডুকেশন ভালো হওয়ার কথা, কিন্তু সেই অনুযায়ী অর্থ যদি হাতে না থাকে কোনো লাভ নেই। এবারে আপনি বলুন আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, সে কি করে? আমি এমএসসি বিটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম। আপনার গলাটা না ভীষণ ভেঙে ভেঙে যাচ্ছে, মানে এমএসসি করেছে, বিটি মানে বিএড করেছে আর কি। বিএড, এমএসসি বিএড। আচ্ছা, তারপরে এখন কি করেন? আপনি না নেটওয়ার্কে শোনা যাচ্ছে না। এমএসসি বিএড করে চাকরি করে না করে না? চাকরি করে, ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে, মানে প্রাইভেট স্কুলের টিচার। আচ্ছা, বিবাহিত জীবন 1985, বয়সটা তো বিয়ের জন্য বা সংসার করার জন্য অনেকটা, মানে এই 40 বছর বয়স হয়েছে আপনার মেয়ের? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এই 5 বছর হলো ওর হাজবেন্ড ওকে রেখে বাপের বাড়িতে রেখে চলে গেছে আসানসোল ওর বাড়িতে। এবার প্রথম একটা বাচ্চা আছে 10 বছরে, প্রথম ভিডিও কলে কথা বলতো, কিন্তু এখন আর সেটাও বন্ধ। কেন হাজবেন্ড রেখে চলে গেল কেন? এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ কি? আর যোগাযোগ বিচ্ছিন্ন, ওদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, সেরকম কিছু ভাড়ার লোক জেনেছে, ক্লাস জেনেছে, কিছু সেরকম কিছু হয়নি, কিন্তু ও একদিন আমাদেরকে না বলেই চলে গেছে। মানে কে চলে গেছে? আপনার মেয়ে চলে গেছে? না, জামাই। মানে জামাই আপনার মেয়েকে আপনার কাছে দিয়ে সে চলে গেছে? মানে সে দিয়ে গেল, ঝগড়া হয়েছে বলে দিয়ে গেল? হ্যাঁ। তারপরে আপনারা যোগাযোগ করেননি যে ঝগড়া মিটিয়ে নাও? তো ঝগড়া হয়নি। হ্যাঁ, আমরা কথা বলেছি, কিন্তু কোনো কথাই বলে না আপনি অন্য জায়গায় মেয়েকে দিয়ে দিন, তাই এই কথা বলে। আপনার নাতনি আছে তো বললেন? অন্য জায়গায় বিয়ে দিতে গেলেও তো ডিভোর্স লাগবে, ডিভোর্স করে তো করতে হবে। মানে আপনার জামাইকে এখন ডিভোর্স চাইছে মেয়ের কাছ থেকে? ডিভোর্সের কথা বলছে, কিন্তু কোনো কাগজপত্র কোনো কিছু এখনো কিন্তু পাঠায়নি। নাতনি আছে আপনার? নাতি আছে একটা। খুব প্যাথেটিক। আমার মনে হয় আপনি একটু কোনো লয়ার বা কারোর সাথে একটু যোগাযোগ করুন, তাই নয় কি? একদমই তাই, এটাই দরকার। আর ছাড়বেন কেন? সহজে ছাড়বেন কেন? সহজে আপনি ছেড়ে দেবেন? যদি ডিভোর্স হতেও হয় তাহলেও তো আপনার একটা কিছু প্রাপ্য আছে বিশাল। নাতি আছে, তার তো একটা প্রাপ্য আছে, অ্যালিমনি পেতে হবে তাকে। হ্যাঁ, আর এটা কি ডিভোর্সের দিকে যাবে কিনা, এটাই হচ্ছে ওনার প্রশ্ন, যে এটা কি ডিভোর্সের দিকে যাবে? তাই তো ডিভোর্সে হয়তো ওই ছেলে ডিভোর্সটাই চাইছে, কিন্তু শুধু ডিভোর্স চাইছি বললে তো হবে না, তাকে তার জন্য তো কিছু এও করতে হবে। মানে এই সম্পর্কটা, ওনার মেয়ের যে ছকটা আপনি দেখছেন, এই বিবাহিত জীবন ভালো নয়, মানে এটা কি ডিভোর্সই হয়ে যাবে আলটিমেটলি? ডিভোর্সই হয়ে যাওয়াই ভালো, বরং সেক্ষেত্রে আবার নতুন কিছু ভাবা যাবে। কিন্তু একটা ছেলে আছে, ছেলে থাক না, অনেক সময় আজকাল কিন্তু এই ধরনের বিয়ে হচ্ছে। আচ্ছা, এবং আমি দেখেছি মানুষজন এখন উদার এবং সচেতন, চেম্বারেও অনেকে আসেন এই ধরনের সমস্যা নিয়ে, তারা কিন্তু সেগুলো মেনে নিচ্ছেন। আচ্ছা, তাহলে রাজশ্রী বলছেন এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই ভালো, কিন্তু সবার আগে ওইটা উকিলের মানে প্রপার লয়ের আপনি সাহায্য। আপনি তো ডিভোর্সটা দিতে চাননি, আপনার হাজবেন্ড চেয়েছে, সুতরাং অবশ্যই আপনার হাজবেন্ডের থেকে ভালো মতো প্রাপ্য আছে। একদমই তাই। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর ওনার কি প্রতিকারের প্রয়োজন আছে অর্থনৈতিক জায়গাটাকে উন্নতি করার জন্য? অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না, চেষ্টা করলে কিন্তু ভালো ফল হবে। এই সমস্যাটা থেকে যদি বেরিয়ে এসে নিজের মতো বাঁচে, অনেক ভালো থাকবে, ভালো থাকতে পারবে। আচ্ছা, আরেকটা টেলিফোন আমরা নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সুদীপা গুহ বলছি, কৃষ্ণনগর থেকে। সুদীপা গুহ, কৃষ্ণনগর। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, দেখি। আমার ননদ গেছিল শিলিগুড়ি চেম্বারে, গিয়েছিল। তো বিয়ের ব্যাপারে সমস্যা ছিল ওর মেয়ে, তো বিয়ে হয়ে গেছে। আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/1/81। 21শে জানুয়ারি 1981। হ্যাঁ। সময় রাত 8:30। কোথায় জন্ম? জলপাইগুড়ি। রাত 8:30। আচ্ছা,
পিএম পিএম তো রাত মানে তো পিএম হবে। হ্যাঁ আচ্ছা, এবার জন্মস্থানটা কোথায়? জলপাইগুড়ি। হ্যাঁ জলপাইগুড়ি। ও ঠিক আছে। হ্যাঁ জলপাইগুড়ি। আচ্ছা জেনারেট করলাম, যেটা রয়েছে 21শে জানুয়ারি 1981 বুধবার রাত 8:30 জলপাইগুড়ি ইন্ডিয়া। সিংহ লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন সিংহ, গ্রহরা সবাই মার্গী, শনি কন্যায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপটা একটু অদ্ভুত। হরোস্কোপে চন্দ্র রাহু একদিকে রয়েছে, আরেক দিকে রয়েছে রবি বুধ মঙ্গল কেতু। এই রবি বুধ মঙ্গল কেতুর যোগটাকে কিন্তু খনার বচনেও ভীষণ ভয়াবহ যোগ বলা হয়েছে। কেন? রবি হচ্ছে প্রবল অগ্নিকারক, মঙ্গল প্রবল অগ্নিকারক, তার সঙ্গে রাহু কেতু অ্যাক্সিস। এই মেয়েকে আপনি এই ছেলেকে আপনি একটু চোখে চোখে রাখবেন। কেন বলছি? মঙ্গলটা তুঙ্গস্থ, কিন্তু এই যে প্রবল অগ্নিভাবের কারণে সে কিন্তু কোনো ভুলভাল কাজ, ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল ডিসিশন কিন্তু নিতে পারে। বৃহস্পতি শনির গুরু সৌরী যোগ রয়েছে, ভালো পয়েন্ট। হরোস্কোপে শুক্র বসে রয়েছে লগ্নের পঞ্চমে, এটাও ভালো পয়েন্ট। কিন্তু ওভারঅল জীবনটা কোনোভাবে সে ঠিকমতো গোছাতে পারছে না। আমার মনে হয় যদি প্রকৃত গ্রহ সংস্কার করা হয় তাহলে তাকে কিন্তু বিয়েও দেওয়া যাবে, সব মাথা ঠান্ডা করে। 81 এ জন্ম, বিয়ে তো হয়ে যাওয়ার বয়স 44। হ্যাঁ কিন্তু বলছেন বিয়ে হয়নি? না, আমি একটু জানতে চাই, জিজ্ঞেস করুন। আমি মনে করছি বিয়ে হয়নি। হ্যাঁ হ্যালো, আপনার ছেলের বিয়ে হয়নি? হয়নি, অনেক চেষ্টা করছি কিন্তু হয়নি বিয়ে। 44 এজ, 44 বছর বয়স। আমি হ্যাটস অফ করবো আপনাকে এবং আপনার ক্যালকুলেশনকে। আমি একটু ঘাবড়েই গেছিলাম যে আপনি বলছেন বিয়েটাও হয়ে যাবে, মানে বিয়ে হয়নি, তার মানে 44 বছর বিয়ে হয়নি। কিন্তু মঙ্গল তুঙ্গস্থ, কিন্তু প্রবল অগ্নিভাব, প্রচন্ড রাগ, জেদ, উগ্রতা। কতটা উগ্র আপনার ছেলে? রাগটা কতটা? জেদ? রাগ তো আছে, রাগ আছে। জেদ কতটা? রাগ জেদ উগ্রতা সব আছে। আমি একটা কথা বলি, প্রবল অগ্নিভাব। রবি, আপনারা এতটুকু সচেতন হননি? এখন গিয়ে 44 বছর বয়সে আপনি সচেতন হচ্ছেন যে একটা ফোন করি জ্যোতিষীর কাছে? কেন? আমি চেষ্টা অনেকদিন ধরে করছি, মানে দেখাশোনাও হচ্ছে, কিন্তু এমনি আমরা ওই দেখাশোনার কথা বলছি না দিদি। মঙ্গল কেতুর যোগটাকে না খুব খারাপ যোগ বলা হয়। আপনি মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে, ছেলেকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করুন। কিন্তু আপনি আপনার ছেলের জন্য সঠিক গ্রহ প্রতিকার করুন, জলতন্ত্র প্রয়োগ, অনেক কিছু করতে হবে আপনাকে, এবং আপনি এই সময়টাকে কাজে লাগান। কৃষ্ণনগরে আপনার বাড়ি, আপনি কৃষ্ণনগরে চেম্বার পেয়ে যাচ্ছেন আগামী শুক্রবার। আমি জানি আপনার ছেলে হয়তো আসবে না, তার উগ্রতা, তার জেদ, বলবে না এগুলো মানি না। আপনি তো মা, সন্তানের মঙ্গল আপনার থেকে ভালো কেউ চাইবে না। আসেন অবশ্যই, কিন্তু অম্বুবাচীর কাজ করে দেওয়া যাবে একদম। অম্বুবাচী যদি আপনি কাজে লাগান, কেননা উনি মা, ওনার থেকে ভালো মঙ্গল আর কেউ চাইবে না সন্তানের, মায়ের থেকে বেশি কেউ। তো আপনি আসুন, আপনি আসবেন, যোগাযোগ করে চলে আসুন। আগামী শুক্রবার দিনে কিন্তু কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। এই শুক্রবার 13 তারিখ কৃষ্ণনগর, আগামী পরশুদিন রবিবার দিন রয়েছে হচ্ছে খড়গপুর চেম্বার, আগামী কাল রয়েছে অনলাইন চেম্বার। সুতরাং আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন। আমি আপনাকে স্পেশালি বলবো, আপনি মা, আপনার থেকে ভালো কেউ চাইবেন আপনার সন্তানের। আপনি যোগাযোগ করুন, দেখবেন আপনার সামনের বছর অম্বুবাচী আসার আগে হয়তো আপনার ছেলের বিয়েও হয়ে গেল, একটা ভালো কেরিয়ারও তার তৈরি হলো। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।